আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি নাজনীন আফরোজ নাজনীনস কর্নার থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুয়েত টাওয়ারে। এর ছোট্ট একটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কুয়েত টাওয়ার হলো 3টি টাওয়ারের একটি গ্রুপ, যা কুয়েতের অর্থনৈতিক পুনরুজ্জীবনের পাশাপাশি শহরের সাংস্কৃতিক ও পর্যটনের আকর্ষণের প্রতীক। আমি একদম কুয়েত টাওয়ারের নিচে আছি, একদম গোড়া থেকে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আরব সাগরের প্রমোটরিতে দাঁড়িয়ে থাকা কুয়েত টাওয়ারটি 1979 সালে উদ্বোধন করা হয়েছিল এবং এটি আধুনিক কুয়েত পর্যটন আকর্ষণ এবং আইকনিক ল্যান্ডমার্ক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এখানে কিন্তু উপরে ওঠা যায়, উপরে, তারপরে ওখানে একটা রেস্টুরেন্টও আছে। ওই সাইডটা আবার পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আমরা গিয়েছিলাম 2বার, আবার একদিন উঠবো ইনশাল্লাহ কুয়েত টাওয়ারে, সেদিন আবার ভিডিও করে আপনাদের দেখাবো। এর আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘাসের মতো এই প্লান্টসগুলো অনেকটাই কাশফুল গাছের মতো, তবে এগুলো সাইজে অনেক ছোট। কুয়েত টাওয়ার কুয়েতের একদম সেন্টারে অবস্থিত, গালফ রোডের পাশে সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে। কুয়েত টাওয়ার নির্মাণের পর এই আইকনিক টাওয়ারগুলো বিশ্বের কাছে কুয়েতকে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং পরিচিতি লাভ করেছে, এবং কুয়েত অনেক দূর এগিয়ে গেছে। টাওয়ার নির্মাণের পরিকল্পনা 1962 সালে শুরু হয়েছিল এবং নকশাটি করেছিলেন সুইডিশ স্থপতি ম্যালেন বিজর্ন এবং শুনে লিন্ডস্ট্রম ভ্যাডেন। দুটি বড় ও একটি ছোট টাওয়ার সহ 38,000 বর্গমিটার এলাকা জুড়ে গঠিত হয়েছে। প্রধান টাওয়ারের উচ্চতা 187 মিটার এবং এতে নিচতলায় প্রধান গোলক এবং দেখার একটা গোলক রয়েছে। মূল টাওয়ারটিতে রয়েছে কুয়েত টাওয়ারের সিগনেচার রেস্তোরাঁ, ক্যাফে এবং অভ্যর্থনা হল। আনুষ্ঠানিকভাবে এটি 1971 সালে অনুমোদিত হয়েছিল এবং 1975 থেকে 1976 সালের মধ্যে কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। 1990 সালে যখন ইরাক কুয়েতের উপর আক্রমণ করে, তখন এই টাওয়ারটার অনেক ক্ষতি হয়েছিল। এরপর কুয়েতের স্বাধীনতা অর্জনের পর এটাকে আবার পুনর্গঠন করা হয় এবং 1992 সালের 26শে ডিসেম্বর এটা আবার সুন্দরভাবে চালু করা হয়েছে। ওই দূরে পানিতে সাদা সাদা সারি বাঁধা পাখি বসে আছে, শ্রীগাল। একটি রেস্তোরাঁও রয়েছে, আর নিচের অর্ধেকটিতে রয়েছে একটি পানির ট্যাঙ্ক, যেটাতে জায়গা হয় 4,500 ঘনমিটার পানি জায়গা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে 123 মিটার উপরে উঠে দেখার গোলকটি, অর্থাৎ বড় গোলকটি, যেটাতে দর্শকরা বাইরের দৃশ্য দেখতে পারে, সেটা 30 মিনিটে একবার করে 360 ডিগ্রি বাঁক সম্পন্ন করে, যাতে দর্শকরা একটি কাছে ঘেরা প্যাভিলিয়নের মধ্যে থেকে কুয়েত সিটি এবং এর মনোমুগ্ধকর আশেপাশের এলাকা এবং আরব উপসাগরের শান্ত নীল জলের মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। কুয়েত শহরের একটি খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এটা খুব সুন্দর এবং খুব
ভালো লাগে দেখতে, এবং সাথে আছে ক্যাফেটেরিয়া আর সব রকম সুবিধা। বলে রাখা ভালো, এখানে টাওয়ারের উপরে যেতে হলে কিন্তু লিফটের মাধ্যমে যেতে হয়, যেটা অনেক দ্রুত চলে। ওই দূরে দেখা যাচ্ছে কিছু নৌকা, ওগুলো কিন্তু ভাড়া করে ওখানে মানুষ শখে মাছ ধরে। এগুলো কিন্তু প্রফেশনাল না, জাস্ট শখে মাছ ধরে। আবার অনেক কুয়েতিদের পার্সোনালও এরকম আছে, ওরা নিয়ে এখানে সমুদ্রের মাঝখানে উপভোগ করে। কুয়েত টাওয়ারের নিচে আসলে আপনি অনেক দেশের মানুষ দেখতে পারবেন একসাথে, মানে বিভিন্ন কালচারের মানুষ এই জায়গায় দেখতে পারবেন, যারা বিভিন্ন দেশ থেকে আসে। এবং এখানেও যারা সাধারণত কুয়েতে তো বিভিন্ন কান্ট্রির লোক কাজ করে, তাই এখানে ঘুরতে আসলে এটা একটা সহজ, একটা সুন্দর একটা জায়গা, তাই সবাই ঘুরতে আসে। আপনারা যারা এখানে কুয়েতে আসছেন তারা তো অবশ্যই দেখতে আসবেন, আর যারা এখনো আসেনি তারা সুযোগ পেলে অবশ্যই চলে আসবেন দেখতে। একটা আরাবিয়ান রেস্টুরেন্ট, ফিশ মার্কেট। আগে এই ফিশ মার্কেটটার মধ্যে একটাই রেস্টুরেন্ট ছিল, এখন এর ভিতরে 2টা রেস্টুরেন্ট রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। কুয়েত টাওয়ার সকাল 9টা থেকে রাত 11টা 30 পর্যন্ত খোলা থাকে, আর ভিজিটিং ফি হচ্ছে পার পারসন 3 কেডি করে। তবে 4 বছরের ছোট বাচ্চাদের থেকে কোনো ভিজিটিং ফি নেওয়া হয় না। বলেছি উপরে রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া যায়। এছাড়াও ছোট ছোট শপ আছে, সেখান থেকেও কিনে খাওয়া যায়। সেখানে টুকটাক কেনাকাটাও করা যায়, তবে সেখানে সব কিছু খুবই এক্সপেন্সিভ। বাসায় যাওয়ার পালা এখন। ওই তো যাওয়ার পথে রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছে কুয়েত টাওয়ারটি। আমার হাতের ডান পাশে টিভির মতো যে দেখতে পাচ্ছেন, এগুলো কুয়েতের রাস্তার পাশে পাশে বানিয়ে রাখা হয়েছে। বিভিন্ন কোম্পানি ভাড়া নিয়ে এগুলো তাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।